शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवं मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवति देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। नमस्कार, আমি পণ্ডিতজি ভিখুসি জাতক বলছি। 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্র বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্র পর্যন্ত পরিক্রমা করবে। অশ্বিক যোগ থেকে সাধ্য যোগ এবং কৃষ্ণপক্ষের ষষ্ঠী থেকে দ্বাদশী পর্যন্ত চন্দ্রের এই পরিক্রমা থাকবে। এ সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে, কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। চন্দ্র বৃষ রাশির রোহিণী নক্ষত্র থেকে সিংহ রাশির মঘা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গলের অবস্থান থাকবে বর্তমান সপ্তাহে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। বুধ অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্র থেকে তুলা রাশির স্বাতী নক্ষত্রে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা থাকবে। মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হলেও অর্থ নাশের প্রবল যোগ। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্তশত্রু বৃদ্ধি এবং প্রিয়জনেরকে নিয়ে চিন্তার কারণ হতে পারে। মেষ রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে প্রবল অপচয়, গুপ্তশত্রু বৃদ্ধির পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনরূপভাবে আপনারা মতানৈক্যে জড়াবেন না বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং লাল এবং সবুজ। বৃষ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়। বৃষ রাশি জাতক জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে অপজয়, গুপ্তশত্রু বৃদ্ধি, অর্থনাশ, ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রকম প্রতিকূলতা আসার প্রবল সম্ভাবনা। অর্থনাশ,
প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি। বৃষরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় হবে না, নানাবিধ কারণে অর্থ নাশের প্রবল যোগ। দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পারিবারিক দিক থেকে নানাবিধ দুশ্চিন্তা থাকবে। বৃষরাশি জাতক জাতিকারা অধিকতর কোনো রকমভাবে ঝুঁকি নেবেন না কোনো কাজের ক্ষেত্রেই। শুভ কাজের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করতে হবে। কাউকে কোনোভাবে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে সাদা এবং লাল। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের সাথে প্রবল মতানৈক্য আসতে পারে এবং কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, অর্থ নাশের প্রবল যোগ। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য, অনলাইন যুক্ত ব্যবসা করছেন সাফল্য। তবে খাদ্যদ্রব্য রিলেটেড বা বিশেষ করে চর্মজাতীয় ব্যবসা, আকরিক বা ধাতুর ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ। ব্যবসায়ীদের সাফল্য আসবে, কিন্তু অর্থ নাশের উপর যোগ আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে নানা রকম জটিলতা আসার প্রবল সম্ভাবনা আছে, সাবধানতা অবলম্বন করতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিছু কিছু বাধা বিড়ম্বনা আসতে পারে, সতর্কতা অবলম্বন করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং দক্ষিণ দিক শুভ এবং শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, নানা রকম সাফল্যের যোগ প্রবল। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, বিদ্যার্থীদের ক্ষেত্রে নানাবিধ সাফল্যের প্রবল যোগ এবং কর্কট রাশি জাতক জাতিকারা দূরভ্রমণের সাফল্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকারা যারা মূলত জলজ জাতীয় ব্যবসা বা ধাতুর ব্যবসা করছেন আপনাদের প্রবল সাফল্যের যোগ। তবে খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা, চর্মজাতীয় ব্যবসা বা আকরিক ব্যবসার সাথে যুক্ত যারা আছেন সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষা সূত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষ করে কর্মসূত্রে পদোন্নতি বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং নানাবিধ সাফল্যের প্রবল যোগ। পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রতিকূলতা আসার প্রবল যোগ এবং সাবধানতা অবলম্বন করতে হবে। ব্যবসা ক্ষেত্রে নানা রকম ঝুট ঝামেলা থাকবে, গুপ্ত শত্রু থাকবে, অর্থ নাশেরও প্রবল যোগ আছে। সিংহ রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। মানসিক কিছু কিছু টেনশন আসবে। তবে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সাফল্য, যারা পেশাগত সাথে যুক্ত আছেন তাদের পেশাতেও সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকা বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক শুভ, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকম সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থ লাভের যোগ আছে এবং অর্থ সঞ্চয় হবে। কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মোটেই শুভ নয়। নানাবিধ সমস্যা বা প্রতিকূলতা আপনাদের থাকবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থ নাশের প্রবল যোগ। তুলা রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, গুপ্ত শত্রু বৃদ্ধি। ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম
প্রতিকূলতা আসবে এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন। তুলা রাশি জাতক জাতিকা যারা আমদানি রপ্তানিমূলক ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিছু কিছু সমস্যা আসতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি, অর্থনাশের প্রবল যোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বিশেষ করে উচ্চশিক্ষাজনিত ব্যাপারে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য। বৃশ্চিক রাশি যারা চাকরি করছেন কর্মসূত্রে নানা রকম সাফল্য মিলবে, কর্মক্ষেত্রে নানা রকম প্রভাব প্রতিপত্তি বা সন্তানের সাফল্যের যোগ। বৃশ্চিক রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ, ব্যবসা সূত্রে নানা রকম অর্থ লাভের যোগ বা অর্থ সঞ্চয়ের প্রবল যোগ আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, অবশ্যই সাফল্য পাবেন। তবে একটি কথা বলবো, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না এবং তাদের প্রিয়জনের সাথে নানা রকম মতানৈক্য আসতে পারে এবং সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ দিক হচ্ছে উত্তর দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ, অর্থনাশের যোগ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে, নানাবিধ অপযশ, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোরূপভাবে আপনারা ঝুঁকি নেবেন না, সেক্ষেত্রে আপনাদের নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। যারা খাদ্যদ্রব্য রেটের ব্যবসা বা ওষুধ সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যে সমস্ত জাতক জাতিকা আমদানি রপ্তানিমূলক ব্যবসা, প্রমোটিং ব্যবসা বা অনলাইন জাতীয় ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের প্রভূত অর্থনৈতিক সাফল্য মিলবে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের যোগ। দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি। কুম্ভ রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো ক্ষেত্রে সেভাবে ঝুঁকি নেবেন না। দাম্পত্য কলহ বা ভাতৃবিরোধ বা আত্মীয় স্বজনের সাথে নানা রকম মতানৈক্য আসতে পারে, প্রেমজ সংক্রান্ত নানা রকম সমস্যাও সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও নানা রকম অর্থনাশেরও প্রবল যোগ আছে। কর্মক্ষেত্রে নানা রকম ভাবে সম্মান হতে পারেন বা অপযশ আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। মীন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের কিন্তু সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। তবে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বা যারা পেশার সাথে যুক্ত আছেন অবশ্যই সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। উচ্চশিক্ষা বা কর্মজনিত কারণে বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে মোটের উপর শুভ, অর্থ উন্নতি হবে এবং অর্থ সঞ্চয় হবে। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। দর্শক বিন্দু, 12টি রাশি জাতক জাতিকাদের নিয়ে এই সপ্তাহের রাশিফল বা সাপ্তাহিক রাশিফল আলোচনা করলাম।
এবং সামনেই অমাবস্যা, মহালয়ার অমাবস্যা। এই দিন গ্রহদোষ খণ্ডনের জন্য আপনারা তারাপীঠে উপস্থিত হতে পারেন। আমি তারাপীঠে থাকবো এই মহালয়ার বিশেষ অমাবস্যায়। আপনাদের যে কোনো ধরনের গ্রহদোষ, বিশেষ করে পিতৃদোষ সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই কিন্তু মহালয়ার অমাবস্যায় খণ্ডন করিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের জীবনে যেন কোনো রকম প্রতিকূলতা না আসে, জীবনে সাফল্যের ক্ষেত্রে বাধা না আসে। কারণ পিতৃদোষ থাকলে কর্মজীবনের উপরে নানা রকম বিড়ম্বনা ঘটায় বা প্রতিকূলতা আসে, বা পিতৃদোষ থাকলে পিতার দিক থেকে কিন্তু বিশেষ করে আপনাদের সুখের হানি ঘটে। অতএব মহালয়ার অমাবস্যাটাকে আপনারা কাজে লাগান, অবশ্যই সাফল্য পাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দেবীপক্ষ আপনারা ভালো মতন কাটান। নমস্কার।